এবং এই মুহূর্তে আরও একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে একদম গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো, যে শুনানি পর্ব ঘিরে একদম কড়া কমিশন। 16ই ডিসেম্বর থেকে শুনানি শুরু এবং শুনানি পর্বে ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশ। এবং সেই শুনানি চলাকালীন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যেখানে লক্ষ লক্ষ ভোটার তাদেরকে ডাকা হতে পারে। কারণ শুনানি পর্বে যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাকা হতে পারে তাদেরকে, এবং সেই সংখ্যাটা 40 লক্ষ। শুনানি পর্ব নিয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, খসড়ায় নাম থাকলেও ডাকা হতে পারে, কেন ডাকা হতে পারে, কি জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে? খসড়া তালিকা প্রকাশের পরে মূলত এই যে শুনানির পর্ব সেটা কিন্তু শুরু হবে, এবং সেই শুনানি পর্ব চলাকালীন যাদের নাম খসড়া তালিকায় রয়েছে তাদেরও কিন্তু ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন। কেন ডেকে পাঠাতে পারে? যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে একাধিক সময় কিন্তু দেখা গিয়েছে কারোর ঠিকানাতে সমস্যা রয়েছে, কারোর নামে গরমিল রয়েছে, কারোর পরিচয় ভুয়ো রয়েছে, ইত্যাদি একাধিক যে সমস্ত নাম যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত সমস্যা একেবারে খসড়া তালিকা প্রকাশের পরে সেইগুলো নিয়ে ঝাড়াই বাছাই করা হবে। যাচাই করার পরে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হবে। মূলত 2002 সালে যাদের নামে সমস্যা রয়েছে, যাদের নাম নেই, যাদের ঠিকানাতে ভুল রয়েছে, অ্যাড্রেস যাদের ভুল রয়েছে, তাদেরকে মূলত কিন্তু ডেকে পাঠানো হবে এই শুনানিতে, এবং একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কি তথ্য রয়েছে তাদের কাছে, কেন তাদের এই সমস্যা রয়েছে, সে সমস্ত বিষয়টি যাচাই করার পরে মূলত এই শুনানির দিন কিন্তু ধার্য করা হবে। এবং যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই শুনানি পর্বে যেরকম সেই সমস্ত ভোটারেরা থাকবে, পাশাপাশি বিএলওদেরও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ একেবারে সমস্ত প্রক্রিয়াটা এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে এই খসড়া তালিকা প্রকাশের পরে শুনানি পর্ব এবং খসড়া তালিকাতে যাদের নাম রয়ে গিয়েছে তারাও কিন্তু ডাক পেতে পারে এই শুনানিতে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। মূলত ঠিকানাতে ভুল, পরিচয়ে ভুল এবং 2002 সালে যাদের নাম নেই তাদেরও কিন্তু ডেকে পাঠানো হবে এই শুনানিতে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। বেশ ইন্দ্রাশিস, অর্থাৎ কোনো রকম সন্দেহ থাকলেই তাদেরকে ডেকে পাঠানো হতে পারে। ধন্যবাদ ইন্দ্রাশিস তোমাকে একটার পর একটা আপডেট তুলে ধরার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।